প্রশ্ন অনেকেই বলছেন রাজ্য লক্ষ্মী ছাড়া হয়ে গেছে, কারণ সমিতা ঠিক সেই জায়গাতে আমার একটাই প্রশ্ন, বিজেপিকে অনেক সময় বলা হয় মহিলা বিরোধী, মেয়েদের জন্য বিজেপি কিছু করে না, তৃণমূল কংগ্রেসই করে। আজকে আমি মোটামুটি দেখছি যে যেভাবে 21,000 টাকা গর্ভবতী মহিলাদের জন্য, 1,500 টাকাটা 3,000 টাকা করে দেওয়া, বিধবা ভাতা বাড়িয়ে দেওয়া, রাজ্যের সমস্ত চাকরিতে মহিলাদের 33% সংরক্ষণ। আমি এই শব্দটা ব্যবহার করতে চাই না, কোনো মানুষকে আমি ভোট ব্যাংক বলতে চাই না, কিন্তু মহিলা ভোট ব্যাংক একটা প্রচলিত শব্দ। আপনারা কি নির্দিষ্টভাবে টার্গেট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউএসপি যেটা মহিলা, সেই ভোট ব্যাংক, সেটাকে সুইপ করার জন্য? দেখুন, পঞ্চায়েত নির্বাচনের সময় বিজেপির অন্নপূর্ণা ভাণ্ডারের ঘোষণা ছিল না, মুখ্যমন্ত্রীর দেওয়া এই লক্ষ্মীর ভাণ্ডার ছিল। এবং আপনার সংবাদ মাধ্যমে কভার করেছে কিভাবে বিরোধীদের ভোট লুট হয়েছে, কিভাবে বিজেপির জেতা জেলা পরিষদের সদস্যদের কাছ থেকে কার্যত সার্টিফিকেট ছিনিয়ে নেওয়া হয়েছে। দুপুর 1:30টার সময় যিনি 2700 ভোটে জিতে গেছেন, সেই মহিলাকে, যার 2 বছরের শিশুকন্যা বাড়িতে আছে এই রানাঘাটে, তাকে বসিয়ে রেখে রাত্রি 1টার সময় পুনর্গণনার নামে 3000-এর বেশি ভোটে হারিয়ে দেওয়া হয়েছে। কার্যত মানবরূপী একজন অসুরকে দিয়ে রাজ্য নির্বাচন কমিশন যিনি আছেন, তাকে দেখবেন, তার দিকে তাকাবেন একবার, তিনি কিছুই দেখতে পান না। তো তিনি বিএলওদের, আমাদের যেভাবে তিনি বিডিওদের দিয়ে ভোট লুট করালেন, তারপরেও কিন্তু 11,000-এর বেশি আসনে বিজেপি জয়লাভ করেছে। তো এরাও তো লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন। মানুষের রাজনৈতিক বোধকে, রাজনৈতিক নিজস্ব সত্তাকে, যে সমাজটা ফিউডাল নয়, তো সেখানে সেই রাজ্যে একটা ভাতা দিয়ে কিনে নেওয়া যাবে এটা তো সম্ভব নয়। তাই যে গ্রাম বাংলায় নতুন আওয়াজ উঠেছে, ভাতা নয় ভাত চাই, কর্মসংস্থানের সুযোগ চাই, মেধার মর্যাদা চাই। তো সেটা আমরা কোনোভাবেই পুরো সমাজকে ভোট ব্যাংক হিসেবে দেখি না। হিন্দু মুসলমানের নামে, নারী পুরুষের নামে, ব্রাহ্মণ ক্ষত্রিয়ের নামে, আদিবাসী বনবাসীর নামে সমাজকে ভেঙে টুকরো করে রাজনীতি করার কোনো লক্ষ্য বিজেপির কোনো দিন ছিল না, আজও নেই, ভবিষ্যতেও থাকবে না। কিন্তু হ্যাঁ, একটা কথা তো ঠিকই, জনকল্যাণকর রাষ্ট্রে মানুষের পাশে দাঁড়ানোই তো সরকারের কাজ। যার বাবার টাকা আছে সে তো ভালো স্কুলে পড়বে, যার টাকা আছে সে তো ভালো জায়গায় গিয়ে চিকিৎসা করাতে পারবে, কিন্তু যার কিছু নেই তার পাশে দাঁড়ানোর জন্যই তো সরকার সেই দায়িত্বটা পালন করুন। মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার যখন চালু করেছিলেন, আমরা তো বিরোধিতা করিনি। আমরা বলেছিলাম ভালো কথা, আপনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, মহিলাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, কিন্তু এটা বাড়ান, এতে কিছু হয় না। আপনি যুবকদের জন্য বলছেন যে যুবসাথী, একজন গ্র্যাজুয়েট বেরোবে, অনার্স নিয়ে পাশ করে বেরোবে, এমনি তো আবার কলেজে ভর্তি হতে গেলে, অনার্স পেতে গেলে সেখানেও টাকা দিতে হয়, খরচা টরচা করে বেরোনোর পরে সে কি পাবে? 40 বছর পর্যন্ত দৈনিক 50 টাকা, মানে মাসে 1,500 টাকা। আসলে আমাদের একটা মাইন্ডসেট এখানে আছে, চাইনা মোদের বুলেট কার, মমতা দি আরেক পার। এই স্লোগান যদি কোনো রাজ্যে চলতে থাকে, এটা যদি কোনো মাইন্ডসেট হয়, এটা কোনো রাজনৈতিক দলের যদি দর্শন হয়, তাহলে সেখানে আজকের পৃথিবীতে কোনোদিন বিনিয়োগ সম্ভব নয়। মুখ্যমন্ত্রীর পাশে বিজিবিএসের মঞ্চে যারা দাঁড়িয়ে বলেন এত ভালো শিল্পবান্ধব পরিস্থিতি অতীতে কোনোদিন ছিল না, তাদের একবার ব্যালেন্স শিটটা চেক করুন গত 9 বছরের, তারা কোন রাজ্যে বিনিয়োগ করেছেন। এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা বিভিন্ন সময় কুলো হাতে নাচতেও দেখছি, আদিবাসীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে। তিনি বিভিন্ন সেলিব্রিটিদের সঙ্গে অস্থির পদচারণা বিভিন্ন মঞ্চে আমরা দেখতে পাই, কিন্তু কোনোদিন দেখিনি কোনো বড় কারখানার দরজায় নারকোল ফাটিয়ে মুখ্যমন্ত্রী তালা খুললেন। এই দৃশ্য কিন্তু 15 বছরে কেউ দেখতে পায়নি। সুতরাং এ রাজ্যে বিনিয়োগ চাই, আইনের শাসনের প্রতিষ্ঠা চাই, সাংবিধানিক পদগুলো এবং সাংবিধানিক সংস্থাগুলো সমর্যায়ে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এবং সবচেয়ে বড় যেটা কথা, যে ইস্যুতে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন 2011 সালে, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, আজকে সেই গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই এই রাজ্যবাসী
এগিয়ে এসেছেন এবং সেই রাজ্যবাসীর শ্রমিকরা- ছোট ছোট কথা, ছোট ছোট ব্যথা, তাদের ক্ষোভ, তাদের অভিমান, তাদের চাহিদা, এই সমস্তগুলোকে আমরা স্পর্শ করবার চেষ্টা করেছি এর মধ্যে। কিন্তু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।